আপনি কি জানেন অনেক ঔষধে ব্যবহার করা হয় একটা ছোট্ট প্রাণী যার নাম ষান্ডা। লোকমুখে শোনা যায় এটা নাকি পুরুষত্ব বাড়ায়, কিন্তু ইসলাম কি বলে এই প্রাণী ও তার ব্যবহার নিয়ে সত্যটা জানলে আপনি চমকে যাবেন। ষান্ডা হলো একটি প্রজাতির ছোট্ট টিকটিকির মতো প্রাণী, যেটি মরুভূমি অঞ্চলে বেশি দেখা যায়। ভারত, পাকিস্তান ও আমাদের উপমহাদেশে এটিকে লজ্জাটিকি বা গোসাপ বলা হয়। অনেক হাকিমি দোকানে দেখা যায় ষান্ডা তেল, ষান্ডার দম, এমনকি ষান্ডার শুকনো দেহ বিক্রি হচ্ছে যৌন শক্তি বৃদ্ধির নামে। কিন্তু প্রশ্ন হলো, ইসলাম কি বলে এই প্রাণী নিয়ে? হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি গোসাপ খাই না, কিন্তু এটিকে হারামও বলি না। বুখারী, মুসলিম। অর্থাৎ আরবের গোসাপ, যেটি ষান্ডারই এক ধরনের, হারাম নয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তা খেতেন না। তবে আমাদের উপমহাদেশের ষান্ডা প্রাণী মূলত এক প্রকার টিকটিকির মতো, এবং এটি অনেক ক্ষেত্রে বিষাক্ত ও ঘৃণিত প্রাণী হিসাবে পরিচিত। ইসলাম ঘৃণিত প্রাণী খাওয়া নিরুৎসাহিত করেছে। প্রতারণা ও শিরিকের আশঙ্কা। অনেক ষান্ডা তেল বা ষান্ডা সম্পর্কিত প্রোডাক্টে লেখা থাকে, এক রাতেই কামশক্তি বৃদ্ধি, স্ত্রী থাকবে বিস্ময়ে। এগুলো ইসলামিকভাবে সুস্পষ্ট প্রতারণা। এমন মিথ্যা ও অশ্লীল বিজ্ঞাপন দেওয়া হারাম। নির্ভরযোগ্য চিকিৎসা বাদ দিয়ে এসব ব্যবহার। ইসলাম বলে, যখন অসুস্থ হও হালাল ও কার্যকর চিকিৎসা গ্রহণ করো, হারাম বস্তু দিয়ে নয়। আবু দাউদ। বিজ্ঞানের মতে ষান্ডা দিয়ে তৈরি ঔষধের কার্যকারিতা প্রমাণিত নয়, বরং ক্ষতিকর উপাদান রয়েছে। ষান্ডা প্রাণী দিয়ে কামশক্তি বাড়ানো নয়, বরং ইসলাম আমাদের নিয়ন্ত্রিত জীবন ও হালাল খাদ্য ব্যবস্থার উপর গুরুত্ব দেয়। হারাম বা সন্দেহযুক্ত ঔষধ বা প্রাণী দিয়ে তৈরি কোনো কিছু গ্রহণ করা উচিত নয়। এতে শরীরের ক্ষতি তো হয়ই, আল্লাহর কাছেও গুনাহগার হতে হয়। এই তথ্য যদি আপনার ভালো লেগে থাকে বা কারো উপকারে আসতে পারে মনে হয়, তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন, আর ইসলামী সচেতনতা ছড়াতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।